হাই বন্ধুরা, আমার মিষ্টি বন্ধুদের সবাইকে জানাই শুভ বিকেল। তো দুপুরের পরে বিকেলবেলা একটুখানি উঠোন দিয়ে চলাফেরা করছি, তো দেখছি গাছগুলো। দেখো আমার পুরনো গাছে বেশ এখন মোটামুটি কড়ি আসছে, তবু এখান থেকে ফুলের ফটো তুলে নিয়ে আমি ফেসবুকে ছেড়েছি। এটা আমার আগের বছরের গাছ। তো একদমই কীরকম হয়ে গেছিলো, তো এখন একটু তরতাজা হয়ে বেশ ভালোই কড়ি আসছে এবং বেশ ফুল হচ্ছে গাছটায়। তো আমার তো নতুন বাড়ি, তো আমি নতুন নতুন সব গাছ লাগিয়েছি। এটা দেখো জবা ফুল গাছ, বৃষ্টির সময় একটা সরু দেখে ডাল নিয়ে এসে পুঁতে রেখে দিয়েছিলাম, কোনো যত্ন করিনি। তো দেখি বেঁচে গেছে এবং অনেক ডালপালা ছড়িয়েছে গাছটার থেকে। গাছটা ভিডিওতে ছোট লাগছে দেখতে, কিন্তু ভালোই বড় হয়েছে গাছটা, অনেক ডালপালাও ছড়িয়েছে। কিন্তু ছড়ালে কী হবে, সামান্য দুটো ফুল দিয়েছে, তারপরে না কড়ি আসে। প্রত্যেক দিন দেখি একবার করে যে কড়ি এসে কিনা গাছটায়, কিন্তু না কড়ি আসে না। খুব মানে গাছটা প্রচণ্ড বড় হয়ে গেছে, তবুও কড়ি আসছে না। তো উঠোনে ঘুরে ঘুরে দেখছি যে গাছগুলো, ছোটো ছোটো যে গাছগুলো লাগিয়েছি, আবার কিছু বীজও লাগিয়েছি নীলকণ্ঠ গাছের এখানে। তো দেখো এখানে আমি গন্ধরাজ পাথরকুচি পাতা ফেলেছিলাম, তো সেখান থেকে গাছ হয়েছে। তার সাথে সাথে গন্ধরাজ লেবু গাছও উঠেছে অনেক, কিন্তু লাগানোর কোনো প্রসেস পাচ্ছি না। তুলে যে অন্য জায়গায় লাগাবো সেটা প্রসেস পাচ্ছি না, কারণ আমার বাড়িতে পাঁচিল দেওয়া নেই। এই আর একটা এটা লাল জবা গাছ। হ্যাঁ, এটা একদমই এতটাই ছোট করে গাছটা লাগানো হয়েছিল, তো ভাবতে পারিনি এটাও বেঁচে গেছে, গিয়ে বেশ অনেক কড়ি এসছে গাছে। গাছে মোটামুটি ভালোই কড়ি এসছে এবং দুটো ফুলও দিয়েছিল। তো এটা বেশ খুব ভালো লাগছে আমার এগুলো দেখে, মানে সবসময় আমি দেখতে থাকি এগুলো, কারণ নতুন বাড়ি নতুন গাছ দেখতে খুব ভালো লাগে। তো এখন সেরকমভাবে গাছপালা লাগাতে পারিনি। ঠিক আছে, এই কটাই গাছ লাগিয়েছি। তো এই পাঁচিলটা অন্যজনের পাঁচিল, আমার সীমার কাছে দিয়েছে, তো তাই আমি গাছগুলো পরে লাগিয়েছিলাম, গাছগুলো বেঁচে গেছে। তো ঠিক আছে, শুভ বিকেল, সবাই ভালো থেকো।